আমরা এনএসএম কর্মী ভাই মোদের ন্যায্য দাবি চাই। আমরা কোভিড যোদ্ধা ভাই মোদের মরণের ভয় নাই। আমরা কোভিড যোদ্ধা ভাই মোদের মরণের ভয় নাই। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে কাছাড়ের কাটিগড়াতে গানগি প্রতিবাদ সাব্যস্ত করলেন ঠিকাভিত্তিক এনএইচএম কর্মচারীরা। ঠিকাভিত্তিক এনএইচএম কর্মচারীদের স্থায়ী পদে নিযুক্তি দেওয়া, সপ্তম স্কেল পে প্রোটেকশন, সম কাজ সম মজুরি ইত্যাদি দাবিতে আজ কাছাড়ের জালালপুর ব্লক প্রাথমিক হেলথ সেন্টারের অধীন কাটিগড়া এমজি মডেল হাসপাতালে এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কাছাড় জেলা কমিটি এবং সদৌ অসম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থা এনএইচএম এর 3 দিনের কর্মবিরতি কার্যসূচি পালন করে হাতে হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে গানের মাধ্যমে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সাব্যস্ত করেন ঠিকাভিত্তিক এনএইচএম কর্মচারীরা। বৃহস্পতিবার তাদের কর্মবিরতি আন্দোলনের তৃতীয় দিন। তারা এদিন কাছাড়ের এডিসির হাতে একটি স্মারকপত্র তুলে দেন। আসামের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে তাদের দাবিগুলো শীঘ্রই পূরণ করার আহ্বান জানান। দেখুন বিস্তারিত রিপোর্ট আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা 3 দিবসীয় কর্মসূচি হাতে নিয়েছি, আজকে তৃতীয় দিন চলছে। আমরা এইভাবে পেন ডাউন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকার বা কোনো ধরনের কারোর থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছি। আমাদের 3 দফা দাবি ছিল, সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতি পর্যন্তই থেকে যাচ্ছে, সেটা কার্যত আর ফলপ্রসূ হচ্ছে না। আমাদের দাবি ছিল যে আমাদেরকে চাকরি নিয়মিত করা হোক। যতদিন পর্যন্ত করা হচ্ছে না, অন্তত পে কমিশনের আন্ডারে, যেটা 7 থেকে এখন 8তে চলে এসছে, সেই কমিশনের আন্ডারে আমাদেরকে অন্তত নিয়মিত করা পর্যন্ত আমাদেরকে সমকাজে সমবেতন প্রদান করা হোক। কিন্তু মানে প্রতিশ্রুতিতে রয়েছে, এখনো পর্যন্ত কার্যত কিছু হয়নি। আমরা পেটে খিদে নিয়ে আর প্রথম মুখে লাজ নিয়ে বসে থাকবো, আর পারা যাচ্ছে না, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। এবার একটা কিছু করুন, আর সহ্য করা যাচ্ছে না। ওরা স্ট্রাইকের করার কারণে আমরা অনেক দুর্গতি ভুগতে হচ্ছে। আমরা লেবার রুম প্লাস ফিল্ড লেভেলে ইমিউনাইজেশন থেকে লইয়া সব কিছু অনেক অসুবিধা পড়েছি আমরা, যেখানে আমরা পার্মানেন্ট স্টাফ অনেক কম। সেহেতু মানে এনএইচএম স্টাফ দ্বারা আমাদের এই হসপিটাল বা ফিল্ড লেভেল স্বাস্থ্য বিভাগ সেটা চলছিল, কিন্তু ওদের স্ট্রাইকের কারণে আমরা ভেঙে পড়েছি। আমরা এই রিপোর্টটা আমরা কিন্তু আমাদের উপর লেভেলে জানিয়েছি। আমি যে আজকে আছি, দিস ইজ মাই রেগুলার ভিজিট টু ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশন। এটা মানে আমি আজকে যে এনএইচএম স্ট্রাইকটা দেখাচ্ছি এরকম নাই। আমরা ফাংশনিং কীরকম চলে, হসপিটালগুলো ঠিকমতো চলার কিনা না, দিস ইজ মাই রেগুলার। এই যে প্রবলেম তারা এইটার লাগি যে আজকে 3 দিন থেকে খাটিগড়া হসপিটালটা মারাত্মকভাবে কষ্ট পার এই এলাকার পাবলিক, এটা লাগি আপনার সেটা ম্যাডাম। দেখুন, আমরা গণতন্ত্রটা আমরা সবারই অধিকার আছে। যদি কোনো কিছু খেলোয়াড় যদি গ্রিভিয়েন্স থাকে, দে আর লাইক ডিসপ্লেইং দেয়ার গ্রিভিয়েন্স, হায়ার অথরিটি আছে, হায়ার অথরিটি টেক আপ দ্য ম্যাটার। বাট আমরা যেটা হসপিটালের সার্ভিস যেগুলো আছে, উই হ্যাভ নট ডিসরাপ্টেড দ্য সার্ভিস। আমরা ওপিডিও চলে, আমরা আপনারা দেখছেন যে ডায়ালিসিসেও মানুষ আছেন এখানে, কোনো পেশেন্টর আমরা যতটুকু পারি উইথ অল আওয়ার এফোর্টস উই আর গিভিং দ্য সার্ভিসেস টু দ্য পাবলিক। আমাদের ন্যায্য দাবিটুকু দেয়নি। বারবার আমরা বিধানসভায় কোয়েশ্চেন তুলেছি, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে আনসার দিয়েছে এজ পার গভর্নমেন্ট গাইডলাইন আমাদের অ্যাকশন নেওয়া হবে, কিন্তু আজ অব্দি কোনো কিছু নেওয়া হয়নি। একই টেবিলে আমরা কাজ করছি, কে একজন পার্মানেন্ট যেখানে যত বেতন পাচ্ছে, একজন কন্ট্রাকচুয়াল কর্মী তার 1/4 বেতন পাচ্ছে। এটা অন্যায়, অবিচার, মেনে নেওয়া যায় না। আজকাল এনএইচএম কর্মীদের অনেক কাজ বেড়ে গেছে, অনলাইনে যেগুলো কাজ হচ্ছে অনেক ডেইলি নতুন বেরোচ্ছে অ্যাপ, কতগুলো অ্যাপ আমাদের সিস্টেমটা মেনটেন করেন, আর পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে আমরা ন্যায্য দাবি চাই। জরুরি সেবা আমাদের স্ট্রাইকের বাইরে রেখেছি, আমরা জরুরি সেবা প্রদান করে যাচ্ছি। স্বাভাবিক, এটা হওয়ার কথা। আমরা দুঃখিত, আমরা জনগণের কাছে, আম শ্রেণীর কাছে আমরা দুঃখিত। আমরা বাধ্য হয়ে স্ট্রাইক করছি, আর আমাদের কাছে দ্বিতীয় বিকল্প ছিল না।